সেই গভীর নীরবতার মধ্যে এক নতুন সৃষ্টির আগমনের প্রস্তুতি চলছিল। এমন এক সৃষ্টি যে মাটি থেকে নয়, আগুন থেকে গঠিত হবে। এমন এক সৃষ্টি যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখতে পায়। সেই সৃষ্টি যাদের মানুষের সৃষ্টির বহু হাজার বছর আগে পৃথিবীর শাসক করা হয়েছিল। তাহলে তারা কারা? তারা ছিল জিন্নাত। এই কাহিনী কত পুরনো? ইতিহাসেরও আগে, সেই সময়ের কথা যখন চারদিকে ছিল শুধু নিস্তব্ধতা। তুমি কি কখনো ভেবেছ সেই নীরবতার অর্থ কি? সেটা নিছক শূন্যতা নয়, সেটা ছিল আগমনের পূর্ব প্রস্তুতি। তখনও জীবনের কোনো চিহ্ন দৃশ্যমান নয়। এখনো নয়, কিন্তু বেশি দিন এমন থাকবে না। চারদিকে আগুন আর ধোঁয়া, তবুও তা অর্থহীন নয়। পৃথিবী যেন তার প্রথম শাসকদের জন্য অপেক্ষা করছিল। এই ভূমির এই অংশে আমার গোত্র বসবাস করবে। সীমা লঙ্ঘন করো না, নইলে এমন যুদ্ধ হবে যা আকাশও কখনো দেখেনি। এই উপত্যকাগুলো আমাদের, এখানে একটাই নিয়ম, শক্তি। তাহলে আর শক্তি, তারই শাসন হবে। যতদূর দৃষ্টি যায় সব আমাদের, অন্য কারও এখানে পা রাখার অধিকার নেই। আমাদের গোষ্ঠীগুলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে গেছে। কিন্তু মনে রেখো, যত বেশি নেতৃত্ব তত বেশি সংঘর্ষ। এই ভূমি আমার, এখানে আমার বাইরে আর কেউ মাথা তুলতে পারবে না। তাহলে প্রস্তুত হও। যে পৃথিবী উপাসনার জন্য সৃষ্টি হয়েছিল তা রক্তাক্ত প্রান্তরে পরিণত হলো। তারা নিজেদের প্রতিপালককে ভুলে গেল। কখনো কি একা বসে ভেবে দেখেছেন আপনি এই বিশ্বজগতের বয়স কত? আমরা মানুষ, আমি, আপনি এবং আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে কবে থেকে আছে? ইতিহাস কয়েক হাজার বছরের কথা বলে, বিজ্ঞান বলে লক্ষ কোটি বছরের কথা। কিন্তু এক সত্য আছে যা সব হিসাবের ঊর্ধ্বে, আমাদের প্রতিপালকের বাণী। কুরআনে বলা হয়েছে মানুষের ওপর এমন এক সময় অতিক্রান্ত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। অর্থাৎ এমন এক যুগ যখন পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্বই ছিল না, না কোনো নগর, না কোনো স্থাপনা, না কোনো প্রযুক্তি, এমনকি হযরত আদম আলাইহিস সালামেরও তখনও সৃষ্টি হয়নি। তাহলে প্রশ্ন ওঠে, আমরা যদি না থাকি এখানে, তাহলে ছিল কারা? পৃথিবীকে সম্পূর্ণ নির্জন ছিল। এই বন, এই সাগর, এই পর্বত সবই কি শুধু নীরবতার আভাস ছিল? কখনোই না। আল্লাহর কোনো সৃষ্টি উদ্দেশ্যহীন নয়। চলুন সময়কে আরও পিছনে ফিরিয়ে দেখি, হযরত আদম আলাইহিস সালামের আগের যুগে। তখন পৃথিবীর নবীন ক্রমে রূপ নিচ্ছে। তারা বলেন এখানে ডাইনোসর বসবাস করত, অতি বৃহৎ প্রাণী যাদের পদচারণায় ভূমি কেঁপে উঠত। আকাশে বিশাল ডানাওয়ালা প্রাণী, সাগরে ভয়ঙ্কর জীবের বিচরণ। আমরা মুসলমান হিসেবে তা কিন্তু অস্বীকারও করি না, কারণ কোরআন জানায় আল্লাহ এমন অনেক কিছু সৃষ্টি করেন যা মানুষ জানে না। হতে পারে সেই ডাইনোসর ও অন্যান্য প্রাণী আল্লাহর সৃষ্টি শক্তির নিদর্শন ছিল। তারা পৃথিবীতে বিচরণ করেছে, আল্লাহ প্রদত্ত খাদ্য গ্রহণ করেছে, নির্ধারিত সময় পূর্ণ করে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু তারা ছিল কেবল প্রাণী, তাদের নৈতিক বোধ ছিল না, বিবেচনার শক্তি ছিল না, তাদের উপর বিধি বিধানের দায়ও ছিল না। তারা নিজেদের উপায়ে স্রষ্টার প্রশংসা করত, যা আমরা বুঝতে পারি না। এই যুগ কত দীর্ঘ ছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হয়তো লক্ষ বছর। এই সময়ে ভূমির আকৃতি বদলেছে, ঋতু পরিবর্তিত হয়েছে, বনভূমি বেড়েছে আবার বিলীন হয়েছে, সাগর পথ পরিবর্তিত হয়েছে। অবশেষে সেই বিশাল প্রাণীদের যুগের অবসান ঘটেছে আর তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। পৃথিবী আবার নতুন এক সৃষ্টির জন্য প্রস্তুত হতে লাগলো, এক মহা পরিবর্তনের সূচনা হতে লাগলো। ভূমি প্রস্তুত, জল প্রবাহিত, বাতাসের সতেজতা, সূর্য আলো ছড়াচ্ছে। কিন্তু তখনও এমন কোনো সৃষ্টি ছিল না যে স্বাধীন ইচ্ছায় স্রষ্টার উপাসনা করবে। তখনও আদম আলাইহিস সালামের মাটি সংগৃহীত হয়নি, ফেরেশতাদের সামনে প্রতিনিধিত্ব ঘোষণাও করা হয়নি। কিন্তু আল্লাহর জ্ঞানে সব কিছুই পূর্ব থেকে নির্ধারিত ছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের বর্ণনা থেকে জানা যায় যে আদম আলাইহিস সালামের বহু আগে জিনদের পৃথিবীতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল। সেই যুগের কথা খুব কম মানুষই জানে, অথচ এই ইতিহাস আমাদের সঙ্গেও জড়িত। শুধু সূচনা আমাদের আগের এক পৃথিবী যেখানে জিনেদের নগর ছিল, গোষ্ঠী ছিল, রাজত্ব ছিল, যুদ্ধ ছিল। তারপর এলো আর এক সৃষ্টির পালা,
যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পরীক্ষার জন্য মনোনীত করলেন। সে সত্য জানতে হলে আমাদের কোরআনের দিকেই ফিরে তাকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল হিজরের 27 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, আমি জিনদের সৃষ্টি করেছি মানুষের আগেই এমন আগুন থেকে যাতে ধোঁয়া নেই। একটু গভীরভাবে ভাবুন, মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে যা ঠান্ডা, ভারী এবং স্থির। ফেরেশতারা সৃষ্টি হয়েছে আলো থেকে যা পবিত্রতা ও কল্যাণের প্রতীক। আর জিনেরা সৃষ্টি হয়েছে আগুন থেকে, এমন আগুন যা তীব্র, প্রজ্বলিত এবং দাউ দাউ করে জ্বলে ওঠে। আচ্ছা, আগুনের স্বভাব হলো তা স্থির থাকে না, উপরের দিকে উঠতে চায়। তার মধ্যে থাকে গতি ও উত্তাপ। সেই কারণে জিনেদের স্বভাবেও আবেগ, রাগ এবং তীব্রতার প্রভাব বেশি দেখা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, আল্লাহ যখন ফেরেশতাদের সৃষ্টি করেছেন তাদের অবাধ্য হওয়ার ক্ষমতা দেননি। তারা শুধু আল্লাহর নির্দেশ পালন করে। পশুদের সৃষ্টি করেছেন, কিন্তু তাদের বিবেচনার শক্তি, নৈতিক বোধ বা বিচারবোধ দেননি। তারা স্বভাবজাত প্রবৃত্তির অনুসরণ করে। কিন্তু জিনদের সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন একটি বিশেষ গুণ দিয়েছেন যা তার আগে পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি, স্বাধীন ইচ্ছে শক্তি। অর্থাৎ তারা চাইলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারত, আবার চাইলে অস্বীকার করতে পারে। তারা সৎ পথ বেছে নিতে পারে, আবার অসৎ পথও। এটাই ছিল তাদের জন্য বড় পরীক্ষা। প্রাচীন ব্যাখ্যা গ্রন্থে, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রায় 2000 বছর আগে জিনেদের পৃথিবীতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল। সেই দৃশ্য কল্পনা করুন, পৃথিবী তখন সবুজে ভরে উঠেছে, প্রাকৃতিক সুশোভিত, আর সেখানে অবতরণ করছে এক অদৃশ্য সৃষ্টি। জিন শব্দের অর্থই হলো গোপন বা আড়ালে থাকা। তারা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তারা অস্তিত্বহীন নয়। জিনরা পৃথিবীতে এসে সর্বত্র ছড়িয়ে পড়ল, সমুদ্রের দ্বীপে, পাহাড়ের চূড়ায়, ঘন অরণ্যে এবং বিস্তীর্ণ মরুভূমিতে। তাদের দেহ ছিল অগ্নিময় ও সূক্ষ্ম উপাদানে গঠিত, তাই তাদের চলাচল ছিল দ্রুত ও সহজ। তারা মানুষের মতো মাধ্যাকর্ষণের কঠোর সীমাবদ্ধতায় আবদ্ধ ছিল না। তারা আকাশমুখীও হতে পারত। শুরুর সময় ছিল শান্তিপূর্ণ। যেমন মানুষ খায় ও বাঁচে, তেমনই জিনরাও জীবিকা গ্রহণ করত। যেমন মানুষের বিয়ে হয় এবং বংশবিস্তার ঘটে, তেমনই জিনেদের মধ্যেও যুগল সৃষ্টি হয়েছিল এবং তাদের বংশ দ্রুত বৃদ্ধি পেতে থাকলো। হাদিসের মর্মার্থ থেকে জানা যায়, ইবলিস ছাড়া অন্য সব জিন মৃত্যুবরণ করে। ইবলিসকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে, অর্থাৎ পৃথিবীতে তাদেরও জীবনচক্র ছিল এবং তাদের অস্তিত্ব একসময় শেষও হয়ে যেত। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন সভ্যতার সূচনা। কিন্তু আগুনের স্বভাবই হলো তা বেশিক্ষণ শান্ত থাকে না। স্বাধীন ইচ্ছা শক্তির পরীক্ষা খুবই কঠিন। যখন সংখ্যা বাড়লো, বংশবিস্তার ঘটলো, তখন সঙ্গে সঙ্গে লালসাও জন্ম নিল। এই অঞ্চল আমার, ওই নেতৃত্ব আমার, এই মানসিকতা ধীরে ধীরে সেই আগুনজাত সৃষ্টির অন্তরে হিংসা ও লোভের বীজ বপন করলো। কিছু ইসলামিক ব্যাখ্যাকার লিখেছেন যে জিনরা পৃথিবীতে বৃহৎ নগর গড়ে তুলেছিল। তারা সমুদ্র তীর ও পাহাড়ের পাদদেশে নিজেদের আবাস স্থাপন করলো। তাদের কাছে এমন ক্ষমতা ছিল যা মানুষের নেই, যেমন দ্রুত চলাচল করা এবং ভারী বস্তু সহজে বহন করা। তাই তাদের স্থাপত্য ও সামাজিক কাঠামো ছিল সম্পূর্ণ আলাদা। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের নির্মাণ কর্মের উল্লেখ কুরআনুল কারীমের মধ্যেও এসেছে, যেখানে বলা হয়েছে তারা কিভাবে বিশাল প্রাসাদ ও বড় বড় পাত্র নির্মাণ করত। সেখান থেকে বোঝা যায় হযরত আদম আলাইহিস সালামের পূর্বেও তাদের মধ্যে নির্মাণ দক্ষতা ও কৌশল বিদ্যমান ছিল। শুরুর দিকে সবকিছু স্বাভাবিক ছিল, তারা আল্লাহর উপাসনা করত এবং পৃথিবীর সম্পদ ব্যবহার করত। কিন্তু এরপর ঘটল সেই বিষয়টি যা স্বাধীনতা পাওয়ার পরই প্রায় ঘটে থাকে, ক্ষমতার মোহ। জিনেদের স্বভাবের মধ্যেই ছিল উত্তাপ, ক্রোধ, তাড়াহুড়ো এবং অহংকার তাদের চরিত্রের অংশ হয়ে উঠল। ধীরে ধীরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে নেতৃত্বের লড়াই শুরু হলো। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইত। আমি শ্রেষ্ঠ, আপনি নিচু, এই চিন্তাধারা পৃথিবীর শান্তিকে ভেঙে দিল। এটাই ছিল সেই সময় যখন পৃথিবী প্রথমবার অন্যায় প্রত্যক্ষ করল। এর আগে পৃথিবীতে কেবল আল্লাহর প্রশংসা ও পবিত্রতা উচ্চারিত হতো, কিন্তু এখন শুরু হলো অত্যাচার। কুরআনে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জানান যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি মানুষ সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। তারা বলেন, হে আল্লাহ, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? ভাববার বিষয় হলো, ফেরেশতারা কিভাবে জানলেন যে মানুষ রক্তপাত করবে? তাদের তো অদৃশ্য জগতের পূর্ণ জ্ঞান ছিল না। স্কলারদের মতে ফেরেশতারা এই কথা বলেছিলেন কারণ তারা ইতিমধ্যে পৃথিবীতে জিনদের পরিণতি দেখেছিলেন। তারা প্রত্যক্ষ করেছিলেন কিভাবে স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন এক সৃষ্টি পৃথিবীকে রক্তে ভরিয়ে দিয়েছিল। জিনরা আল্লাহর আদেশ অমান্য করলো। তারা একাত্মবাদ থেকে সরে গিয়ে অংশীদার স্থাপন করতে শুরু করলো, দুর্বলদের উপর অত্যাচার চালালো এবং পৃথিবীতে ভয়াবহ অশান্তি সৃষ্টি করলো। অশান্তি মানে শুধু যুদ্ধ নয়, এর অর্থ হলো শৃঙ্খলার ভেঙে পড়া, ন্যায় বিচারের বিলুপ্তি। রিওয়ায়েতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে আনার জন্য তাদের মধ্যে থেকেই সতর্ককারী ও উপদেশদাতা পাঠিয়েছিলেন, যেন তারা সংশোধিত হয়।
কিন্তু ক্ষমতার নেশায় অন্ধ হয়ে সেই জিনরা আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করলো এবং সীমা অতিক্রম করে গেল। এই যুদ্ধগুলো সাধারণ ছিল না, কারণ জিনেদের কাছে ছিল অসাধারণ শক্তি। তাদের সংঘর্ষ ছিল ভয়ঙ্কর। আকাশে অগ্নিগোলক নিক্ষেপ করা হতো, ভূমিতে ব্যাপক ধ্বংস সাধিত হতো। এক সময় এমন অবস্থা হলো যে পৃথিবীর বিস্তীর্ণ শুষ্ক অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়ল। শান্তিপ্রিয় জিনরা হয় নিহত হতো, নয়তো প্রাণ ভয়ে দূরবর্তী দ্বীপ ও গভীর অরণ্যে আশ্রয় নিত। ইবলিশ, যার আর এক নাম বর্ণনায় ইজাজিল বলা হয়েছে, সেই সময় ওই জিনেদের মধ্যে একজন ছিল। তবে কিছু বর্ণনা অনুযায়ী সে নিজেকে এই অশান্তি থেকে আলাদা রেখেছিল এবং আল্লাহর উপাসনায় নিয়োজিত ছিল। এই কারণে সে ফেরেশতাদের সান্নিধ্য লাভ করেছিল। কিন্তু তার প্রকৃত পরীক্ষা তখনও বাকি ছিল। যখন পৃথিবীর অবস্থা চরমে পৌঁছাল এবং জিনেরা সংশোধনের সব সুযোগ হারিয়ে ফেলল, তখন আল্লাহর দয়া যেমন বিদ্যমান ছিল, তেমনই তার কঠোর বিচারও কার্যকর হলো। আল্লাহ অত্যাচারীকে অবকাশ দেন, কিন্তু যখন তিনি শাস্তি দেন তখন রক্ষা পাওয়ার উপায় থাকে না। পৃথিবীকে পবিত্র করার সময় এসে গিয়েছিল। এবার শুধু সতর্কবার্তা নয়, বরং এক চূড়ান্ত শুদ্ধিকরণ প্রয়োজন ছিল। আকাশের দ্বার উন্মুক্ত হলো এবং আল্লাহর আদেশে ফেরেশতাদের মধ্যে এক বিশাল বাহিনী পৃথিবীতে অবতরণ করলো। তারা কেবল প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা ফেরেশতা ছিল না, তারা ছিল শক্তিধর ফেরেশতা, যারা আল্লাহর নির্দেশে শাস্তি কার্যকর করে। বর্ণনায় উল্লেখ আছে যে সেই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল সেই সত্তা যে পরে ইবলিশ নামে পরিচিত হয়। তখন তার অধিক উপাসনার কারণে তাকে ইজাজিল বলা হতো এবং তাকে ফেরেশতাদের সারিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদিও সে জিনদের মধ্য থেকে এসেছিল এবং সেই সময় সে সৎ পথে ছিল। জমিনে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হলো। যে জিনরা নিজেদের শক্তির অহংকার নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিল, তারা যখন আল্লাহর নুরানি ফেরেশতাদের মুখোমুখি হলো, তখন তাদের সমস্ত দম্ভ মাটিতে মিশে গেল। ফেরেশতারা অবাধ্য ও বিদ্রোহী জিনেদের একে একে পরাস্ত করলো এবং জনবসতিপূর্ণ অঞ্চল থেকে বিতাড়িত করলো। যুদ্ধ এতটাই তীব্র ছিল যে যারা প্রাণে বেঁচে গেল তারা দূরবর্তী নির্জন দ্বীপ, গভীর বনভূমি এবং দুর্গম পাহাড়ে পালিয়ে গিয়ে আশ্রয় নিল। এই কারণে আজও বলা হয় জিনরা নির্জন ও জনশূন্য স্থানে বসবাস করে। জমিনকে অত্যাচারীদের হাত থেকে মুক্ত করা হলো। অশান্তি থেমে গেল, জমিন আবার শান্ত হয়ে উঠল। জিনেদের ছড়িয়ে দেওয়া রক্তপাত ও বিশৃঙ্খলা মুছে ফেলা হলো। এখন জমিন সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু শূন্য। সেই সময় এসে গেল যার সিদ্ধান্ত আল্লাহ আদিকাল থেকে নির্ধারণ করে রেখেছিলেন। সেই মুহূর্ত যা সৃষ্টিজগতের ইতিহাস বদলে দিল। কুরআন আমাদের সেই দৃশ্যের সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা জানতো প্রতিনিধি মানে এমন এক সত্তা যাকে স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হবে। তারা জিনেদের পরিণতি দেখেছিল, তাই ভক্তি ও বিনয়ের সঙ্গে বলল, হে আল্লাহ, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি এবং আপনার প্রশংসা করি। এটি আপত্তি ছিল না, ছিল আশঙ্কা। তারা ভয় পাচ্ছিল নতুন এই সৃষ্টি যেন জিনদের মতো আবার জমিনকে কলুষিত না করে তোলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানতেন মানুষদের মধ্যে কেউ অন্যায় করবে, কিন্তু তাদের মধ্যেই নবী আসবেন, শহীদ আসবেন, সত্যনিষ্ঠ মানুষ আসবেন এবং আল্লাহর প্রিয় বান্দারাও আসবেন, যারা নিজেদের কামনা বাসনা দমন করে আল্লাহকে সন্তুষ্ট করবেন। এরপর আল্লাহ মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে জ্ঞান দান করলেন এবং এমন উপলব্ধি দিলেন যা জিনেদের কাছেও ছিল না। তারপর ফেরেশতাদের আদেশ দিলেন, এই নতুন সৃষ্টির সামনে নত হও। সবাই নত হলো, শুধু একজন ব্যতীত, ইবলিশ। সে অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর তিনি মাটি থেকে। এই অহংকারের কারণে সে অভিশপ্ত হলো। মানুষের পূর্ববর্তী এই ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের অবস্থান স্মরণ করিয়ে দেয়। আল্লাহ জিনেদের শাসনের অবসান ঘটিয়ে এই জমিন আমাদের হাতে অর্পণ করেছেন। আমরা এই জমিনে আল্লাহর প্রতিনিধি।